বিভিন্ন রকম ফিতনা ফাসাদ, বিভিন্ন রকম গুনাহের কাজ, বিদআত, শিরিক, এগুলোতে মানুষকে লিপ্ত হইতে দেখা যায়। শুধু আমাদের বাংলাদেশে না, পুরো বিশ্বের মধ্যেই এই যে শিরিকের একটা সয়লাব, বিশেষ করে মুহররমকে কেন্দ্র করে, এটা আর অনেক আগে থেকেই মোটামুটি প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন হয়তোবা এই 1 তারিখ থেকে একটু ভালোভাবে শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতের ব্যাপারে তার উম্মতকে অত্যন্ত কঠোর বার্তা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনও বারবার কোরআনে কারীমে ইসলামের পরিপন্থী কোনো কাজ করতে বান্দাদেরকে নিষেধ করেছেন। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অন্য কোনো দিন বা ধর্ম বা শরীয়ত গ্রহণযোগ্য। সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ঠিক আছে? বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছিলেন যে আজকে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আয়াতটা ঘোষণা করে শোনায় দিয়েছেন যে আজকে আমি তোমাদেরকে তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে, শরীয়ত হিসাবে মনোনীত করে দিয়েছি। তাহলে আমাদের ধর্ম একমাত্র কি? ইসলাম। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে গ্রহণ করে, ফালা ইউকবালা মিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে গ্রহণ করেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি দুনিয়াতে যেরকম ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এই জন্যে আমাদের সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে নিজেকে সম্পূর্ণ আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, ইসলামের ভিতর প্রবেশ করা। কোরআনে কারীমের জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামের ভিতর তোমরা প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ করার মাধ্যম কি? কিভাবে জানবো পরিপূর্ণভাবে ইসলাম আমি শরীয়তের ভিতর ঢুকতে পারছি কিনা? কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে জানবো? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোনো বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা বাকি রাখেন নাই। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাবে কোনো কিছু লিখতে আমি বাকি রাখি নাই। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, নবী আমি আপনাকে এমন এক কিতাব দান করেছি, নাজিল করেছি, যে কিতাবে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুরূপে স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছি। এজন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ দা আলী ইকালু বাঈরিন, আমার যদি একটা ঘোড়ার দড়ি হারায় যায়, এই উটের দড়ি, উট বাঁধার জন্য রশি আছে না, বলে আমার যদি একটা উটের রশিও হারায় যায়, লাওয়াজাতুহু ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মধ্যে এই উটের দড়িটা খোঁজা শুরু করি। অর্থাৎ কোরআনের মধ্যে খোঁজা বলতে আমি এটাকে কিভাবে খুঁজে পাবো, সর্বপ্রথম এর সমাধান আমি কোরআনের ভিতর দেখি। বলে না সুবহানাল্লাহ। এই জন্যে কোরআন অত্যন্ত মুআজিজাপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার দ্বীনি শরীয়তকে কোরআন থেকে নিতে এই মানুষদেরকে বা উম্মতদেরকে, বান্দাদেরকে আদেশ করেছে। এখন প্রশ্ন হতে পারে, সব বিষয় তো কোরআনে পাওয়া যায় না। যেরকম আমি যে এখন নামাজ পড়বো, জুমার নামাজ যে ফরজটা পড়ি, সেটা কয় রাকাত? বলেন না, কয় রাকাত? এটা কি কোরআনের মধ্যে আছে? কেমনে বুঝলেন নাই? আছে না, এটা কোরআনের মধ্যে নেই। জুমার কথা আসছে 2 রাকাত, যে এটা কোরআনের মধ্যে নেই।
তাহলে তো আল্লাহ তো বলছে সব বিষয় পুঙ্খানুপুঙ্খানুরূপে আমি সৃষ্টি করেছি। এখন আমার যেতে হবে হাদিসে। কোথায় বলেন না, কোথায় যাব? জুমার নামাজ 2 রাকাত, এটা কোরআনের মধ্যে স্পষ্ট নাই। এই জুমার নামাজ তুমি 2 রাকাত পড়বা বা উম্মত 2 রাকাত পড়বে জুমার নামাজ, এটা কোথায় আছে? হাদিসে। তাহলে কেমনে হইল কোরআন পরিপূর্ণ? সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদের রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আন ফান্তাহু, এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাসূল কোরআনের সাথে হাদিস আনছে কি আনেন নাই? তাহলে হাদিস মানতে হবে আমাদের। এখন হাদিসে দেখতে হবে যে কোরআনের মধ্যে যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে বলে দিয়েছেন সেটা বিস্তারতা বা ব্যাখ্যাটা কোথায় পাবো? কোরআনের মধ্যে যাব। অনেক আল্লাহর বান্দা আছে হাদিস মানে না, এখন বর্তমানে শুধু কোরআনের উপর চলতে চায়। এরকম কিছু দল বের হয়েছে না? কি নাম জানেন? কি নাম? আহলে কোরআন। এরা শুধু কোরআন মানবে, অন্য কিছু মানবে না। এরা শুধু কোরআন মানবে, অন্য কিছু মানবে না। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আল ইমরানে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে আনুগত্য করো এবং আল্লাহর রাসূলকেও কি করো? আনুগত্য করো। দুইজনকে আনুগত্য করতে হবে। ফাইন তাওয়াল্লাহ, আল্লাহর আনুগত্য থেকে অথবা আল্লাহর রাসূলের আনুগত্য থেকে যদি সরে যাও, মুখ ফিরিয়ে নাও, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, জেনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে ভালোবাসেন না। ব্যাপারটা খেয়াল করেন। আল্লাহ পাক কি বলল? আতিউল্লাহ, আল্লাহকে আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকেও কি করো? মানে আল্লাহকেও মানো, রাসূলকেও কি করো? মানো। ফাইন তাওয়াল্লাহ, যদি না করো, মুখ ফিরিয়ে নাও, যদি কথা না শুনো, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, শুনো আল্লাহ কিন্তু কাফিরদেরকে ভালোবাসে। তার মানে বোঝা গেল যে ব্যক্তি কোরআন হাদিস অথবা কোরআন অথবা হাদিস কোনো একটা না মানে, সে মুসলমান না কাফের? এটা কি রাসূলের কথা না আল্লাহর কথা? সরাসরি আল্লাহর কথা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন, মাইয়ুতিউর রাসূল, যে আল্লাহর রাসূলকে অনুসরণ করলো, আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন শুধু রাসূলকে না বরং আল্লাহকেও আনুগত্য করলো। কোরআনে কারীমে সূরা আল ইমরানের অন্য আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই তোমরা যদি আমারে ভালোবাসো, আল্লাহরে ভালোবাসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হুজুর আপনি ঘোষণা করে দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা যেন ঘোষণা করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসলে আমাকে অনুসরণ করো। তাহলে আল্লাহকে ভালোবাসলে কাকে অনুসরণ করতে হবে? নবীকে। কাকে অনুসরণ করতে হবে? ফাইন তাওয়াল্লাহ, যদি মুখ ফিরিয়ে নাও, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমাকে অনুসরণ করো আল্লাহও তোমাদেরকে ভালোবেসে ফেলবেন। বলেন না সুবহানাল্লাহ। যদি রাসূলকে কেউ ভালোবাসে পরিপূর্ণ, আল্লাহও তাকে কি করবেন? ভালোবেসে ফেলবেন। এই জন্য শর্ত হইল আল্লাহ রাসূলকেও ভালোবাসা। যে বিষয় কোরআনের মধ্যে পাবো না, কারণ কোরআন যেরকম ওয়াহি, হাদিসও কি ওয়াহি। হাদিস কি ওয়াহি। কোরআন ওয়াহি, হাদিস ওয়াহি। তবে তফাৎ হইল ওয়াহি গায়রে মাতলুব, হাদিস হইল ওয়াহি গায়রে মাতলুব, কোরআন হইল ওয়াহি মাতলুব। ওয়াহি মাতলুব বলতে যে ওয়াহি তেলাওয়াত করা হয়, আমরা নামাজে কি হাদিস তেলাওয়াত করি না কোরআন তেলাওয়াত করি? কোরআন তেলাওয়াত করি। আর ওয়াহিটা আর হাদিসটা হচ্ছে ওয়াহি গায়রে মাতলুব, যেটা কোরআনের মধ্যে তেলাওয়াত করা যায় না। তফাৎ শুধু এতটুকুই। কেন? কোরআন যেরকম ওয়াহি, হাদিস ওয়াহি কেন? সূরা নাজমের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী যা বলেন তা নিজের ইচ্ছা থেকে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওয়াহি হিসেবে প্রেরণ করার পরই বলেন। বুঝা গেছে আমার কথা? তো এই জন্য ওয়াহি, কোরআন যেরকম ওয়াহি, হাদিসও সেরকম কি ওয়াহি, কোনো সন্দেহ নেই। এই জন্যে কোরআনকে যেরকম মানবো, হাদিসকেও মানবো। দ্বীনি শরীয়তের ভিতরকে নিজেকে একদম আবদ্ধ রাখার চেষ্টা করা, বেশি বাড়াবাড়িও না করা, ছাড়াছাড়িও না করা, বাড়াবাড়ি বেশি না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিসের মধ্যে যতটুকু আমল বলে দিয়েছেন তার চেয়ে বেশি করা বাড়াবাড়ি। আবার এখান থেকে ছেড়ে দেওয়া। একজন বলল বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে বিভিন্ন হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ পাক সূরা নূরের মধ্যে পর্দার ব্যাপারে বলছেন, এখন আপনি পর্দা ছেড়ে দিলেন। পর্দা ছেড়ে দিলেন, আরেকজন বলতেছে কিভাবে পর্দা করেন না, কোনো বাড়াবাড়ি করেন না। এটা কি বাড়াবাড়ি? আপনি যেটা করলেন সেটা তো ছাড়াছাড়ি হইতেছে,
এই জন্য উনি আপনাকে জানাই দিচ্ছে যে পর্দা করা কি ফরজ, পর্দা করা কি জানাই দিচ্ছে। তো এই জন্য বাড়াবাড়িও না করা, ছাড়াছাড়িও না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন, সীমা লঙ্ঘনকারী যারা তারা ধ্বংস হোক, দ্বীনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করে তারা ধ্বংস হোক। বুঝেন, দ্বীনের ব্যাপারে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে তারা ধ্বংস হোক। তিনবার বলছে, ওয়ালাহা সালাত, এই কথাটা আল্লাহর হাবিব তিনবার বললেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল গুলু, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি থেকে বিরত থাকো। দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি থেকে কি থাকো? বিরত থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, কেননা উম্মত শুনে নাও, তোমাদের পূর্বে উম্মতকে ধ্বংস করা হয়েছে আল গুলু ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে যখন তারা বাড়াবাড়ি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে তোমাদের পূর্ববর্তী উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এই জন্য দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, সুযোগ নেই। দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি বর্তমানে আমাদের সমাজের মধ্যে যেটা হয়, বাড়াবাড়ি বলতে বিদআত করা আমাদের সমাজের মধ্যে একটা অন্যতম ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। বিদআত করা, যে কাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায় নাই বা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেন নাই, সেইটা নিয়ে আমল করার চেষ্টা করা, এগুলো আমাদের সমাজের বর্তমানে মানে রীতিমতো একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে বিরত থাকার চেষ্টা করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে কোনো কিছু নতুনভাবে আবিষ্কার করলো, মা লাইসা ফিহি, যেই ব্যাপারটা আমাদের ধর্মের মধ্যে নেই, আমার দ্বীনের মধ্যে নাই। খেয়াল করেন, হয় আপনারা কথা বলেন আমি শুনি, নাহলে আমি কথা বলি আপনারা শুনবেন। খেয়াল করেন, যে ব্যক্তি আমার দ্বীনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করলো, যেটা আমি আবিষ্কার করে যাই নাই, যেটা আমি বলে যাই নাই, আমার কথা বুঝে আসছে? ফাহুয়া রদ্দুন, সেটা বাতিল। সেটা কি? জোরে বলেন, সেটা কি? আল্লাহর রাসূল যেটা বলে যায় নাই, আল্লাহ পাক যেটা কোরআনের মধ্যে বলে যায় নাই, সেইটা যদি কেউ করে সেটা হক না বাতিল? জোরে বলেন, হক না বাতিল? সেটা করলে ইবাদত হবে না বিদআত হবে? আজকের আলোচনাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রেখেন, খেয়াল করে কথাগুলো শুনেন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে যেটা বলে যায় নাই, সেইটা যদি কোনো ব্যক্তি করে সেটা ইবাদত হবে না বিদআত হবে? সেটা হক থাকবে না বাতিল হয়ে যাবে? মাশাআল্লাহ, বুঝতে পারছি। বিদআতের মধ্যে যদি কেউ লিপ্ত হয়, কয়েকটা ক্ষতির আলোচনা শুনি। বিদআত করার এক নাম্বার ক্ষতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতাহ, যখন কোনো ব্যক্তি কোনো বিদআতের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে একটা পর্দা দিয়ে দেন। ওই বিদআতকারীর তওবা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে একটা পর্দা ঢেলে দেন। হাত্তা ইয়াদআ বিদআতা, যতক্ষণ না পর্যন্ত বিদআতকারী ব্যক্তি ওই বিদআতটাকে না ছাড়ে, তার মানে তার তওবা কবুল হয় না। বিদআতকারী ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত বিদআত না ছেড়ে দেয়, তার তওবা কবুল করা আল্লাহ বন্ধ রাখেন। অর্থাৎ সে যদি বিদআত করা অবস্থায় মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না, ক্ষমা ছাড়া ওই ব্যক্তি মারা গেল। বুঝা গেছে আমার কথা? আমার কথা বুঝতে পারছেন? যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বাতলায় দেন নাই সেটা করলো, বা আল্লাহ রাসূল বাতলায় দেন নাই সেটা করলো, এগুলোর মধ্যে যদি সে লিপ্ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেন না, যতক্ষণ না পর্যন্ত সে বিদআত না ছেড়ে দেয়। বুঝা গেছে আমার কথা ভাই? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধমক স্বরে একটা হাদিস বলছেন। আমরা তো সবাই সূরা কাউসার পড়ছি, সূরা কাউসার তো মাশাআল্লাহ সবাই পারি। এই সূরা কাউসারের প্রথম আয়াতটা কি? ইন্না আ'তাইনা কাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দান করেছি। তাহলে হাউজে কাউসারের দায়িত্বে কিয়ামতের দিন কে থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের পাড়ে দাঁড়ানো থাকবো। মান মাররা আলাইয়া শারিবা,
যে আমাকে অতিক্রম করবে আমি তাকে পানি পান করাবো। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর হাবিবের পাশ দিয়ে যাবে তাকে আল্লাহর হাবিব পানি পান করাবে। উম্মত ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি একবার পানি পান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তাকে পিপাসার্ত বানাবেন না, কখনোই তাকে পিপাসার্ত করবেন না। একবার যে ব্যক্তি পানি পান করবে আল্লাহ পাক কখনোই তাকে পিপাসার্ত বানাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামা আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, অতঃপর আমার নিকট এমন একটা কওম আসতে থাকবে যে কওমকে আমি চিনি এবং তারাও আমাকে চিনি, এমন একটা কওম আমার নিকট আসতে থাকবে। দেখবো আরে আমার উম্মতের বড় একটা জামাত, বিরাট একটা জামাত আমার দিকে আসতে থাকবে, কিন্তু সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এবং তাদের মাঝে একটা পর্দা দিয়ে দেওয়া হবে, আমার এবং তাদের মাঝে একটা পর্দা দিয়ে দেওয়া হবে। যারা পিছনে পরে আসতেছেন তারা পিছনে বসবেন, কেউ সামনে আসবেন না। যারা পিছনে বসতেছেন পিছনে বসবেন, কেউ সামনে আসবেন না, পিছনে বসে যান। কেউ সামনে আসবেন না, পিছনে বসেন। আর মেহেরবানি করে সামনের কাতাগুলো ফাঁকা রাখলে তো এরা পিছন থেকে একটা সুযোগ পেয়ে যায়। এটা তো একটা আদবের খেলা। এতগুলো মুসল্লিকে ডেঙ্গে সামনে আসতেছেন, কেউ পিছনে থেকে সামনে আসবেন না, এটা আদবের খেলাফ। অনেক বড় বড় আল্লাহর বান্দা মুরব্বীরা দেখা যায় পিছনে বসে থাকে, এগুলো করবেন না, এগুলো সম্পূর্ণ নাজায়েজ কাজ। পিছনে আসলে পিছনেই বসবেন। খেয়াল করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে, তো যে ব্যক্তি আমার নিকট আসবে আমি তাকে কি করব, হাউজে কাউসারের পানি পান করাবো। ঠিক আছে, এমন সময় সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামা আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, একদল আসবে কিন্তু তাদের মাঝে আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। আকুলু, আমি আল্লাহর দিকে ডাক দিয়ে বলবো, ইয়া রব্বি ইন্নাহু মিন উম্মতি, মালিক এরা তো আমার উম্মত, আমি তাদেরকে পানি পান করাবো, এরা তো আমার উম্মত, আপনি পর্দা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও নবী আপনি জানেন না, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি দুনিয়া থেকে চলে আসার পর আপনি জানেন না, আপনি দিন রেখে আসার পর তারা আপনার দিনের ভিতরে নতুন কত কিছু ঢুকিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আপনি চলে আসার পরে কত কিছু যে তারা ঢুকাইছে আপনি জানেন না। যেই নবী এতক্ষণ পানি পান করানোর জন্য পিরাপিরি করলো, সেই নবী উম্মতকে ডাক দিয়ে বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, যারা আমার দ্বীনের ভিতরে নতুন কিছু ঢুকিয়েছো তারা আমার এই জায়গা থেকে সরে যাও, আমি তাদেরকে পানি পান করাবো না। আমি তাদেরকে কি করবো না, পানি পান করাবো না। আল্লাহ এই জন্যে বেদাত থেকে সম্পূর্ণ বিরত থাকে। এই যে মুহররম মাস আসতেছে, বেদাতের সয়লাভ, মানে কয়টা বেদাতের কথা বলবো, একটার পর একটা বেদাত আসতেই থাকে মুহররম মাসের মধ্যে। বুঝা গেছে ভাই আমার কথা? আমার কথা বুঝতে পারতেছেন? আরো কিছু শুনেন তারপরে বুঝবেন, মানে কেন এগুলা নিয়ে একটু সিরিয়াস ভাবে আরো কিন্তু বেদাত নিয়ে আরো কয়েকবার আলোচনা করছি। কেন এই বিষয়গুলো নিয়ে উলামায়ে কেরাম সিরিয়াস? দেখেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মান ইবতাদা বিদআতান ইয়ারাহা হাসানা, যে ব্যক্তি এটা বেদাত আবিষ্কার করলো, ইয়ারাহা হাসানা, বেদাতটাকে আমল মনে করে করলো, বেদাতটাকে ভালো একটা আমল মনে করতেছে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান ক্বাদ খানার রিসালা, সে যেন নিজেই দাবি করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করেন নাই। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। উম্মত চিন্তা করেন, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিকঠাক মতো কাজ করে নেই দেখে আমি এই নতুন একটা আমল ঢুকেছি। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে ব্যক্তি বেদাত করলো সে যেন এটা দাবি করতেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ তার কাজে খেয়ানত করছে, পুরো কাজ ঠিকঠাক মতো করে নেই বলে আমি এটাতে ঢুকিয়ে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক। সকলে বলি আমিন। এখন কিছু আল্লাহর বান্দা আছে নিজেও বেদাত করে অথবা অন্য বেদাতকে আশ্রয় দেয়, আছে না কিছু, আমার একতলা খালি আছে মাশাআল্লাহ ঢুকে পড়েন। এমন যদি হয়, এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসা, যে ব্যক্তি নতুন কোনো আমল উদ্ভাবন করলো, যে ব্যক্তি নতুন কোনো বেদাত চালু করলো, আও আওয়া মুহদিসা, অথবা কোনো বেদাতিকে আশ্রয় দান করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা কোনো বেদাতিকে আশ্রয় দান করলো, নিজে বেদাত করলো অথবা কোনো বেদাতিকে আশ্রয় দান করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ
ফেরেশতাদের অভিশাপ, ফেরেশতাদের লানত, আল্লাহর লানত, ওয়ান নাসি আজমাইন, শুধু তাই না দুনিয়ার সকল মানুষের লানত আল্লাহ তার উপর দান করে দেন। নাউজুবিল্লাহ বলেন। একজন একটা বেদাত যদি কেউ করে, একটা বেদাত, এত বেশি শাস্তি। আল্লাহ লানত দেয়, ফেরেশতারা লানত দেয়, দুনিয়ার সব মানুষও কি করে? লানত দেয়। দুনিয়ার সব মানুষের লানত আল্লাহ তার উপর দিয়ে দেয়। এজন্য মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে দিন পরিপন্থী যে ব্যাপারগুলো, আপনারা তো কোনো ব্যাপার ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন না, খালি বিয়ে পড়ানোর জন্যে আর কিসের জন্যে? জানাজা। আর জানাজার মিলাদ পড়ানোর জন্য, খতম পড়ানোর জন্য, এগো কাজই তো এটা। এরা এগুলো করবো আর ঘুরবো, আর আপনাকে মাসাল্লাহ বেতন দিয়ে রাখছেন তো এগুলোর লিগে। আর কোনো ব্যাপার, বিয়ে যে করাবেন মেয়েকে, ছেলেকে বিয়ে করাবেন, একটু জানবেন যে ইসলামী শরীয়তের নিয়মগুলো কি, দরকার কি? মানবই না, জিজ্ঞাসা করে লাভ কি? একটা ব্যাপার সামনে আসছে, কিভাবে কি করা যায়, আব্বা আম্মা মারা গেছে, অনুষ্ঠান করতে চাই, কিভাবে করব, করা কতটুকু শরীয়ত সম্মত, জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই বোধ করে না। দরকার কি? করতেছি, নিজের মতো করতেছি ব্যাস। অথচ কত বেদাত যে সমাজের মধ্যে নিজেরা চালু করতেছি এটা জানিও না। ওলামায়ে কেরাম যদি এই ব্যাপারে বলে, খালি পাবলিক খালি একটা আছে হুজুর করে গুতাগুতির তালে, হুজুর করে গুতানোর তালে, যে হক কথা বলে না। একটাবার নিজে চিন্তা করে না যে আমারও যদি হক কথা বলে, যে আমার সামনে যদি হক কথা বলে, আমার নিয়ে আমি টিকতে পারবো কিনা। এই জন্য বুঝার দরকার ভাই, মেহেরবানি করে দ্বীনি শরীয়তের ব্যাপারে যখনই কোনো কাজ করতে যাব, কাকে জিজ্ঞাসা করব? আলেমদেরকে জিজ্ঞাসা করবো তো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করে, মেহেরবানি করে। আমরা যদি ইসলামের নিয়ম কানুনগুলো না মেনে চলি, কারা মানবে? গেল 4 নাম্বার। 5 নাম্বার শাস্তির কথা শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাবতাদা কওমুন ফি দীনিহিম বিদআহ, যে ব্যক্তি, যে কওম, পুরো কওম যদি একটা বিদআতের মধ্যে লিপ্ত হয়, পুরো কওম একটা বিদআতের মধ্যে লিপ্ত হয়েছে, পুরো জাতি একটা বিদআতের মধ্যে লিপ্ত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা নাযাআল্লাহু সুন্নাতাম মিন সুন্নাতিহিম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে কওম একটা বিদআতের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে একটা সুন্নত উঠায় নেন। একটা সুন্নত তাদের থেকে আল্লাহ পাক উঠায় নেন। একটা বিদআতে যে লিপ্ত হয়, ওই পুরো জাতির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্নত উঠায় নেন। পুরো জাতি যদি একটা বেদাতের মধ্যে লিপ্ত হয়, এরকম অভাব নেই আমরা পুরো জাতি বেদাতের মধ্যে লিপ্ত, অভাব নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে কওম একটা বেদাতের মধ্যে লিপ্ত হয়, ইল্লা নাযাআল্লাহু সুন্নাতাম মিন সুন্নাতিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে একটা সুন্নত আসমানের মধ্যে উঠায় নেন, সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ওই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর ওই সুন্নতটা ফেরত দেন না। ওই সুন্নত ওই জাতিকে আর কোনোদিন ফেরত দেন না। আমার কথা বুঝতে পারছেন? যদি পুরা কওম, পুরো জাতি, আমি এখানে বসে অহরহ বেদাতের কথা দেখাইতে পারবো। যদি কোনো কওম, কোনো জাতি কোনো বেদাতের মধ্যে লিপ্ত হয়, সাথে সাথে ওই কওম থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেন, ওই সুন্নতটা কিয়ামত পর্যন্ত আর ফেরত দেন না। কত ভয়াবহ দেখেন, একটা সুন্নত যদি আমাদের থেকে উঠে যায়। 6 নাম্বার শাস্তি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ইন্নাহু সায়ালি আমরাকুম বা'দি রিজাল, আমার পরে অচিরেই একদল লোক আসবে যারা তোমাদের নেতৃত্ব দিবে। একদল লোক আসবে যারা তোমাদের নেতৃত্ব দিবে, অচিরেই এই নেতাদেরকে তোমরা দেখতে পাবে। এদের 1 নম্বর বদখাসলত হলো ইউতফিউনা সুন্নাহ, তারা সুন্নতকে মিটাইয়ে দিবে। সুন্নত কি করবে? মিটাইয়ে দিবে। ওয়া ইউহদিসুনা বিদআহ, বিদআতকে তারা সমাজের মধ্যে জাগ্রত করবে, নতুন নতুন ইবাদত চালু করবে সমাজের মধ্যে। 3 নাম্বার খারাপ অভ্যাস হলো ইউখিরুনাস সালাতা আন মাওয়াকিতিহা, সময় মতো নামাজ না পড়ে নামাজের সময়টা বিলম্ব করবে, শেষ সময় যায় সামান্য পরিমাণ ঠোকর দিবে। দেখবেন খালি ঘড়ির দিকে তাকায় থাকেন, কিছু মানুষ আছে নামাজের সময় যেতেছে, আরে আছে তো, ওয়াক্ত আছে তো, শেষ সময় যায় কোন রকম আল্লাহু আকবার 4টা ঠুকর দেয়। ওই যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, না করো আরবা কমা, না করো আরবা, আসরের জামাতে বিশেষ করে সূর্য যখন দেখবেন একদম পুরো হলুদ বর্ণ হয়ে যায়, কোন রকম 4টা ঠুকর দেয়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছে।
তাহলে শেষ জামানায় না, আমি চলে যাওয়ার পরে অচিরে এমন কিছু লোক নেতৃত্ব দিবে যারা সুন্নতকে মিটিয়ে দিবে, বেদাতকে তোমাদের সামনে জাগ্রত করবে এবং নামাজকে বিলম্ব করে পড়বে। আমার কথা বুঝে আসছে? এই জন্য সর্বদা বেদাত থেকে নিজেকে হেফাজত রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে যে বেদাতটা মুহররম মাসে চালু হয়, কবর কেন্দ্রিক আমাদের সমাজের মধ্যে একটা বেদাত আছে। ধরেন কারো কবর বাংলাদেশে নাই, কারো কবর বা মাজার বাংলাদেশে নাই, সেইটারে মাজারের মতো বানায়া ওইটার সামনে সেজদা দেওয়া। আমাদের বাংলাদেশে আছে না নাই? কার মাজার বানায় বলেন তো মুহররম মাসে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাজার বানায় বাংলাদেশে। ওনার মাজার তো নাই বাংলাদেশে। দেখবেন হিন্দুরা যেরকম বড় বড় মূর্তি বানায় কাঁধের মধ্যে নিয়ে ঘুরে, এরাও এরকম মাশাআল্লাহ এরকম কাঁধে নিয়ে তাজিয়া মিছিল করে। হ্যাঁ, কবর বানায় এরকম তাজিয়া মিছিল করে। সম্পূর্ণ বেদাত। সম্পূর্ণ কি? আর যদি সেজদা দেয়, এটা কি বেদাত থাকে না শিরিক হয়ে যায়? জোরে বলেন, কি হয়ে যায়? শিরিক হয়ে যায়, কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদাত থেকে সর্বদা নিজেকে হেফাজত রাখা। বেদাতের সর্বশেষ ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা দুনিয়ার মধ্যে থাকবা, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তাদের সামনে অনেক ইখতিলাফ দেখতে পাইবা, অনেক বেশি ইখতিলাফ তারা দেখবা অনেক ইখতিলাফ হচ্ছে সমাজের মধ্যে, একটার পর একটা মাসালা ভিন্নতা আসছে সমাজের মধ্যে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তোমাদের এক নাম্বার কর্তব্য হইল আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরা। কার সুন্নতকে আঁকড়ে ধরা? এক নাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ে ধরা। এই এক নাম্বার কর্তব্য কি ওই সময়? কার সুন্নতকে আঁকড়ে ধরবো? নবীর সুন্নতকে আঁকড়ে ধরবো। কার সুন্নতকে? দুই নাম্বার, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার পরে যেই সমস্ত খোলাফায়ে রাশিদিনরা আছে তাদের সুন্নত তোমরা আঁকড়ে ধরবা। হেদায়েত প্রাপ্ত যেই সমস্ত সাহাবী আছে তাদের সুন্নত তোমরা আঁকড়ে ধরবা। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, কুরবানির গোশত, শক্ত গোশতগুলা যে দাঁত দিয়ে চাবাও। কোন দাঁত দিয়ে চাবাই? মারির দাঁত দিয়ে সুন্দরভাবে ওই সুন্নতগুলো আঁকড়ে ধরবা, এত শক্ত করে আঁকড়ে ধরবা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল মুহদাসাত, নতুন কোন বিদআত থেকে, নতুন কোন বিষয় আমল থেকে তোমরা হেফাজত থাকো, বেঁচে থাকো। নতুন কোন বিষয় উদ্ভাবন থেকে, শরীয়তের মধ্যে নতুন কোন আমল থেকে তোমরা বেঁচে থাকো। কেননা ইয়াকুম ওয়াল মুহদাসাত ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নতুন বিষয় হইল বিদআত। প্রত্যেকটা নতুন বিষয় কি? প্রত্যেকটা নতুন বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ছেন একভাবে, আপনি আরেকভাবে দুরূদ পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে একভাবে, আপনি নিজের মন মতো, নিজের পীরের মন মতো বা এদের মতো আপনি দুরূদ পড়লেন, বিদআত। আমার কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে আমলগুলো করছেন, আপনি এগুলো না করে অন্য আমল করতেছেন, বিদআত। তো বলতেছে প্রত্যেকটা নতুন আমল বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত হইল পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা পথভ্রষ্টতার শেষ ঠিকানা হইল জাহান্নাম। প্রত্যেকটা পথভ্রষ্টতার শেষ ঠিকানা কি? জাহান্নাম। এই জন্য বলতেছিলাম বেদাত থেকে বেঁচে থাকা। সমাজের মধ্যে সবচেয়ে বেশি বর্তমানে মুহররম মাসকে কেন্দ্র করে যে বেদাতটা হয় সেটা হচ্ছে যে কবর পূজার বেদাত। এই সময় প্রচুর পরিমাণ এই কবরকে সেজদা বানানো হয়, সেজদার জায়গা বানায় আবার সেজদা দেয়। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ভক্তি দিতে যায় শিরক পর্যন্ত করে ফেলে। এই জন্য এগুলো থেকে বিরত থাকা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বর্ণনা, বুখারীর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না উম্মা হাবিবা ওয়া উম্মা সালামা রাদিয়াল্লাহু আনহুমা, উম্মে হাবিবা, উম্মে সালামা, ওনারাও আমাদের আম্মাজান, আল্লাহ রাসূলের বিবি। ওনারা দুইজন ফাযাকারাতা কানিসাতান, একটা গির্জার বিষয় নিয়ে আলোচনা করলেন। কিসের বিষয় নিয়ে? গির্জা। ওই যে খ্রিস্টানদের যে চার্চ থাকে, চার্চের বিষয় নিয়ে তারা আলোচনা করলেন। রাআইনাহা বিল হাবশা, যে গির্জাটা তারা হাবশার মধ্যে দেখছেন, হাবশার মধ্যে যে গির্জাটা তারা দেখছেন, খেয়াল করেন, ফিহা তাসাওয়ির, গির্জার মধ্যে দেখে বড় বড় ছবি লাগানো, বড় বড় ছবি টানানো। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপারটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে দিলেন। বললেন, হুজুর, ইবাদতখানার মধ্যে আবার ছবি কেন? এগুলো বইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো জানাইলেন।
জানানোর পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে ডাক দিয়ে বললেন, ইন্না উলাইকা, এরা হচ্ছে তারা, ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাত, তাদের মধ্যে যখন কোনো সৎ ব্যক্তি মারা যায়, খেয়াল করেন, ওই ব্যক্তিদের মধ্যে যখন কোনো সৎ ব্যক্তি মারা যায়, বানাও আলা কুবুরিহিম মাসজিদা, তাদের কবরের উপর তারা মসজিদ বানায়। কবরের উপর তারা কি বানায় বলেন? কবরের উপর কি বানায়? সিজদার জায়গা বানায়। আমাদের বাংলাদেশে অহরহ অভাব নেই, দেখবেন সেদিন দেখলাম মোতাওয়াল্লি মসজিদ দিয়েছে, মারা গেছে, তার ছেলের কবর আর তার কবর ঠিক মসজিদের মাঝখান বরাবর দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? কবর একদম সামনে দিয়ে দিছে, মানে মসজিদের মাঝখানে দিয়ে দিছে। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, ওই কবরের উপর মসজিদ বানানোর পর ওই মসজিদের ভিতরে তারা বড় বড় ছবি লাগায়। মসজিদ বলতে সেজদার জায়গা আর কি, তারা তো আর মসজিদ না, মসজিদ বলতে তাদের তো আর মসজিদ বলা যায় না, গির্জা আর কি, ইবাদতখানা। ওই ইবাদতখানার মধ্যে তখন তারা বড় বড় ছবি লাগায়। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে সৃষ্টির সর্বনিকৃষ্ট হিসাবে কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? আমাদের সমাজের মধ্যে অভাব নেই ভাই, বিশ্বাস করেন, অভাব নেই। আপনি মিরপুর যান, এই সাইড গুলাতে যান, দেখবেন বিশেষ করে চট্টগ্রামে তো আরো অভাব নেই। মসজিদ বানাইতেছে মাঝখানে, এই এরকম কবর দিয়ে রাখছে, মাজার বানায় রাখছে, সিজদা দিতেছে। এই মানুষগুলা ঠিক আছে, যারা পথভ্রষ্ট করে আছে কিছু টাকা পয়সার লেগে, সবচেয়ে খারাপ এগুলো লেগে খারাপ লাগে না, এগুলো তো বুঝে শুনে ইচ্ছা করে করতেছে, ধান্দা, একটাও নামাজ পড়ে না, ঠিক মতো ইমানও নাই, গোসল ঠিক মতো করে না। কিন্তু যে সাধারণ মানুষগুলা ইমান আছে ভিতরে, একটা বিপদে পড়ছে, সন্তান অনেকদিন ধরে অসুস্থ, হুজুরের কাছে অনেকদিন ধরে দোয়া চাইছে, হুজুরে দোয়া করে, ও দোয়া তো কবুল হয় না, সন্তান তো সুস্থ হয় না, কি করব? পরে মান্নত করে শাহজালালের মাজারে যায়, একটা গরু দিব, একটা খাসি দিব। ওইখানে যায় পরে যখন মান্নত করে, আল্লাহ মাফ করুক, ওই যে একটা কথা আছে না, ওই কি জানি, এই ঝড়ে বক মরে ফকিরের কেরাউন্ডি ভাই। এখন দেখা গেছে ওইখানে গেছে, একটা দিছে, মাশাল্লাহ সুস্থ, আসলে সুস্থ হওয়ার দরকার ছিল, এই সময় সুস্থ হয়েছে, মাশাল্লাহ আমার বাবা সুস্থ হয়েছে। এক আল্লাহর বান্দা সেদিন আসছে, 23 বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছে। কয় বছর? সে মানে একদম পুরো আমার মুখোমুখি, সে বিশ্বাস করে না এখন বর্তমানে তার অবস্থা, অথচ মুসলমান, নামাজ পড়ে। সে বলতে 23 বছর চেষ্টা করছি, পরে একটা হিন্দু ফকিরের কাছে গেছি, একটা তাবিজ দিয়েছে, পরে আমার বাচ্চা হয়েছে। চিন্তা করে, কত হুজুরের কাছে গেছি, কাম হয়নি, আপনাকে হুজুর বহুত চিনা। এই হলো হালত। তবে আপনি মসজিদে আসেন, কে মন্দিরে যান, একই মসজিদে যে আপনাকে তাবিজ দিচ্ছে। তো এই হলো হালত আমাদের সমাজের বর্তমান অবস্থা। এই জন্য ঈমান ধরে রাখা অনেক বেশি কঠিন যদি ঠিক না রাখি নিজেদের। অন্য হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন শাররিন নাস, মানুষদের মধ্যে সর্বনিকৃষ্ট হইল সেই ব্যক্তি, মানুষদের মধ্যে সর্বনিকৃষ্ট তারা, মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া, যারা জীবিত অবস্থায় দুনিয়ার মধ্যে কিয়ামত সংঘটিত হবে। খেয়াল করেন, দুনিয়ার মধ্যে যারা জীবিত অবস্থায় কিয়ামত সংঘটিত হবে তারা হচ্ছে সর্বনিকৃষ্ট ব্যক্তি, কারণ ওই সময় তার ঈমানদার থাকবে না। ঈমানদার থাকা অবস্থায় তার কিয়ামত হবে না। আমার কথা বুঝতে পারতেছেন? ঈমানদার থাকা অবস্থায় তার কিয়ামত হবে না, যেগুলো বেঈমান নিকৃষ্ট এগুলো থাকা অবস্থায় তারপরে কিয়ামত হবে। এক নাম্বার, যার সর্বনিকৃষ্ট কারা? যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত হবে। দুই নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুর মাসাজিদা, দুই নাম্বার হইল তারা যারা কবরকে মসজিদ বানায়, সিজদার জায়গা বানায়, তারা সর্বনিকৃষ্ট ব্যক্তি। বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ, যারা এরা সর্বনিকৃষ্ট ব্যক্তি আল্লাহর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাবে, ইন্তেকাল করবে, তখন একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দুইজন রাওয়ী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনই হাদিসটা বর্ণনা করছেন। তারা বলে, লাম্মা নাযালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের সময় চলে আসে, ইন্তেকালের সময় আসার পর কানা ইয়াতফি রাসূলুল্লাহি খামিসাতান আলা ওয়াজহিহি, আল্লাহর হাবিব রুমালের মতো একটা কাপড় তার চোখের মধ্যে রাখলেন, চেহারার উপরে রাখলেন, চোখের উপরে, চেহারার উপরে একটা রুমাল রাখলেন। ফাইদা তাম্মা, জান যখন বের হয়ে যাবে অবস্থা, যখন আল্লাহর কাছে চলে যাবে অবস্থা, এমন সময় কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা থেকে কাপড়টা সরাইলেন।
সরায় আল্লাহর হাবিব বললেন লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর লানত। কেন? ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা, তাদের নবীরা যখন মারা গেছে ওই নবীর কবরগুলোকে তারা মসজিদ বানাইছে, সিজদার জায়গা বানাইছে। এখন ওমানের মধ্যে গেলে দেখা যায়, শ্রীলঙ্কা, এরকম বড় বড় যে জায়গাগুলোকে নবীদের কবরগুলো আছে, নবীদের মাজার বানায়, তারা ওইখানে সিজদা দেয়। এখন এই জায়গাগুলো দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার কারণ হইল ফায়ুহাযযিরু মা সানাউ, তারা যে নিকৃষ্ট কাজটা করছে সেই নিকৃষ্ট কাজটা থেকে যেন আমরা বিরত থাকি, এই জন্য আমাদেরকে সতর্ক করে গেছেন। মৃত্যুর সময় যখন জান বের হয়ে যাবে অবস্থা, ওই সময় আল্লাহর হাবিব বলতেছে যে যারা আল্লাহর নবীদের কবরকে সিজদার জায়গা বানাইছে তাদের উপর আল্লাহর লানত, ইহুদি এবং নাসারা তাদের উপর আল্লাহর লানত। মানে বুঝাই গেছে, এই উম্মত, আমি মারা যাব, এই যে কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবো, আমার কবরটাকে সিজদার জায়গা বানায় না। মৃত্যুর 5 দিন আগে, কয়দিন আগে বলেন না, কয়দিন আগে? 5 দিন আগে আল্লাহর হাবিব আরেকটা হাদিস বলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, এমনি আগে যে হাদিসটা বললাম এটা কয়দিন আগে? মৃত্যুর আগ মুহূর্তে। এখন যেটা বলবো সেটা কয়দিন আগে? 5 দিন আগে। আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে নিরাপদ, আইয়াকুনা লি মিনকুম খলিলা, তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, সেই ব্যাপারে আমি নিরাপদ, আল্লাহর কাছে নিরাপদ। ফাইন্নাল্লাহ তাআলা ইত্তাখাযানি খলিলা, আমার আল্লাহ আমার অন্তরঙ্গ বন্ধু বানাইছেন, কামা ইত্তাখাযা ইব্রাহিম খলিলা, হযরত ইব্রাহিমকে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরঙ্গ বন্ধু বানাইছেন, আমাকে আল্লাহ খলিল বানাইছে, যেরকম ইব্রাহিমকে খলিল বানাইছে। খলিল কয়জন? খলিল কয়জন? 1 নাম্বার ইব্রাহিম, 2 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু খলিলুল্লাহ, আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আমাদের নবীর গুণের অভাব নেই। তো যাই হোক, এরপরে বলতেছে, লাউ কুনতু মুত্তাখিদাম মিন উম্মতি খলিলা, আমি যদি আমার উম্মত থেকে কাউরে খলিল বানাইতাম, অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি আবু বকরকে বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ, আবু বকরের মর্যাদা দেখেন। আর এই আবু বকরের এই মুহররম মাস আসছে গালি দেয়, এই আবু বকরের মুহররম মাসে এই জানোয়ারগুলা, অমানুষগুলা গালি দেয় যে আবু বকরের ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছে আমি তারে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম। বলে না নাউজুবিল্লাহ। যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীর একজন, সে আম্মাজানকে গালি দেয়। এরপরে বলতেছে, ইয়াকুম, ও আমার উম্মত তোমরা শুনে নাও, আলা ইন্নামা কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে জাতিরা ছিল, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তাদের কোন নবী যখন মারা যেত, তাদের কোন সৎ লোক যখন দুনিয়া থেকে ইন্তেকাল করতে চলে যেত, তাদের কবরগুলোকে তারা মসজিদ বানাইতো। কবরগুলোকে কি বানাইতো? মসজিদ বানাইতো। আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, সাবধান, তোমরা কবরকে মসজিদ বানাইবা না। এই কথা বলে গেছেন কে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা। এই কথা বলে গেছেন কে? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা। আর এই নানার নাতিকে এই কবর বানাইয়া এরা পূজা করে। এখন বুঝা গেছে আমার কথা? এই জন্যে মুহররম মাস আসতেছে, নতুন নতুন বেদাত দেখবেন চালু হবে সমাজের মধ্যে। আমাদের সমাজে মনে হয় তাজিয়া মিছিল নাই, ওই রকম ভাবে হাই হাসান হাই হুসেন করেছে, কিন্তু খিচুড়ি বেদাতটা আছে মনে হয়, আছে না? মুহররম মাস হইলে আছে না? এই জন্যে বেদাতটা মেহেরবানি করে বন্ধ করে দেয়। এতগুলো হাদিস শুনাইলাম, অনেকে আছে মাশাল্লাহ এই মানে টাইম দেখে 15 বা 20 যখন বাজে এই সময় খুতবা শুরু হবে আসে, বয়ানগুলো শুনে না। তারা কিভাবে বুঝবে যে কোনটা বেদাত কোনটা ইবাদত? আপনারা তো আলহামদুলিল্লাহ শুনেন, বুঝেন। হাদিসের মধ্যে আসছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? জুমার দিন একটু আগে আগে আসা। জুমার দিনের আদব কয়টা? সুন্নত কয়টা? জলে বলেন না কয়টা? মান গসালা ওয়াগতাসালা, যে তাড়াতাড়ি গোসল করলো, ওয়াবাক্কারা ওয়াবতাকারা, তাড়াতাড়ি মসজিদে আসলো, হ্যাঁ, ওমাশা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে হেঁটে মসজিদে আসলো, গেল কয়টা? গোসল করলো, তাড়াতাড়ি আসলো, তারপরে হেঁটে হেঁটে আসলো। ওয়াদানা মিনাল ইমাম, ইমাম সাহেবের কাছাকাছি বসলো, পরে আইসা পিছন থেকে সামনে আসলো, এরকম না, আগে আগে আইসা বসলো। ফাস্তামা, ইমাম সাহেবের খুতবাটা সুন্দরভাবে শুনলো। কয়টা গেল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা কিয়ামু সানাতিন ওয়া সিয়ামুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর দাঁড়ায়া নামাজ পড়লে যে সওয়াব, 1 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব প্রতিটা কদমে 1 বছরের নামাজ 1 বছরের রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন।
আপনার বাড়ি থেকে আসতে 100 কদম গেলে 100 বছরের সওয়াব আপনি পেয়ে গেছেন। 50 কদম দিয়েছেন, 50 কদম সওয়াব পেয়ে গেছেন, 50 বছরের সওয়াব পেয়ে গেছেন। এই জন্য একটু আগে আগে এসেন। এই যে বেদাত গুলো বললাম, অনেক ভাই এখন মাশাআল্লাহ উপরে উঠতেছে, জানি না। এই জন্য মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে যে বেদাতের কথাগুলো বলছি, নিজেরা তো শুনবো, নিজেরা আমল করবো তো ইনশাআল্লাহ, এবং অন্যদের মাঝেও ছড়াই দিব, পারবো না ইনশাআল্লাহ? মুহররমের সময় কেউ বেদাতটা করবো না।